আজ বাড়িতে আসবে অনেকগুলো মেহমান আর তাদের জন্য স্পেশাল সবকিছু রান্না বান্না চলছে। তবে এখন আমি যখনই রান্নাঘরে আসি অনেক তাড়াহুড়ো, মানে একদমই হাতে সময় থাকে না। আর কারণ হলো সারাদিন ব্লগিং, বিজনেস সবকিছু সামলিয়ে তারপর নিজের জন্য সময় পাই বা না পাই, মেহমান বা আত্মীয় স্বজন কেউ আসলেই তাদের জন্য চেষ্টা করি নিজের হাতে কিছু রান্না করে একবেলা খাওয়ানোর। তেমনি ভাবেও আজকেও আমি অনেক লেট করে, মানে অনেক তাড়াহুড়ো করে রান্নাঘরে এসেছি অনেক কিছু রান্না করব বলে। এই ফাঁকে আপনাদের সাথে আমার ছোট্ট একটা স্কিন কেয়ার শেয়ার করি, আর সেটা হলো ওহো হোয়াইটেনিং বডি ক্রিম। এই বডি ক্রিম আপনি 12 মাস ইউজ করতে পারবেন, আর এটা একেবারেই অরিজিনাল। সাথে যদি আপনি মিক্স করে দেন লেমন ভেটের এই ক্রিমটা, তাহলে আপনার স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে। স্কিনের যত রকম সমস্যা আছে, যত রকম দাগ আছে সবগুলো রিমুভ করে দিবে। আর এই দুটো প্রোডাক্টই থাইল্যান্ড এবং কোরিয়ার অরিজিনাল। এই দুটো প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন কাকলির বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। অলরেডি দেখেন আমি এক কৌটো ইউজ করে শেষ করে ফেলেছি। এটা শেষ হয়ে গেলে তো আমি আরো একটা নিব, কারণ এই ক্রিমটা একেবারেই বেস্ট। আমার স্কিনের সব থেকে বেশি প্রবলেম ছিল ট্যান, এই ট্যান গুলো দূর হয়ে গেছে, যার কারণে এখন আমার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট লাগে। ব্যবহারের নিয়ম খুবই ইজি। আপনি এই বডি ক্রিমের সাথে লেমন ভেটের এই ক্রিমটা মিক্স করে ভালোভাবে লাগিয়ে নেবেন ফুল বডিতে, হাত পা গলা ফুল বডির জন্য আপনি এই ক্রিম চাইলে মুখে ইউজ করতে পারেন। সামনে যেহেতু শীত চলে এসেছে, আপনার স্কিনের শুষ্ক রুক্ষ দূর করতেও আপনি বডি ক্রিমটা ব্যবহার করতে পারেন। পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে, চেক আউট করতে অবশ্যই ভুলবেন না। এরপরে যাই রান্না বান্না। সো এতগুলো মেহমান প্রথমবার আমার বাসায় আসছে, তাদের জন্য কি রান্না করব সেটাই ভেবে আমি কুল পাচ্ছিলাম না। পরে দেখি বাসাতে কিছু চিংড়ি মাছ এবং ইলিশ মাছ ছিল, যেগুলো আমি এখন রান্না করতে লেগে গেছি। তার সাথে ছিল মাছের ডিম এবং মুরগি। সত্যি কথা বলতে রান্না বান্না, সংসার গোছানো এগুলো আমার খুবই ভালো লাগে, কিন্তু ভাগ্যক্রমে আমি একদমই সময় পাই না। আর নিজের ঘর বাড়ি, নিজের সংসার নিজে ছাড়া কেউই ভালো মতো দেখে না, এটা খুবই স্বাভাবিক। একটা মেয়ে মানুষ আর কয় দিকে সামলানো যায় বলে। যেহেতু আমি বরাবরই তাড়াহুড়ো করে রান্না করি, তাই দু চুলাই দেখেন একেবারেই জাল সর্বোচ্চ দিয়ে রান্না করছি। এদিকে আমার চেহারা কেউই ফোকাস করবেন না, কিরকম হয়ে আছে আমি নিজেও জানি না। খুব মনোযোগ দিয়ে রান্না করার চেষ্টা করছিলাম। যখন আমি ইউটিউব শুরু করি তখন আমার দুইটা জিনিসই খুব ইচ্ছে ছিল, এক হলো রান্না বান্নার ভিডিও, আরেকটা হলো ট্রাভেলিং। কিন্তু এই দুটোর ভিডিও আমি আপলোড করতে পারি না বা শেয়ার করতে পারি না, এতটাই বিজি হয়ে গেছি। রান্না বান্নাটা আমার খুব শখের এবং ঘোরাফেরাটা আমার অনেক ইচ্ছে, তবে এত কিছুর মাঝেও সবকিছুই করতে পারি আলহামদুলিল্লাহ। লাইফস্টাইল ব্লগ থেকে একটা সময় আমি আস্তে আস্তে এই রান্না বান্নার ভিডিওতেই চলে যাব। এখন আমার মতো যারা নতুন, মানে আমিও ইউটিউব দেখেই রান্না শিখেছি, তাদের জন্য সুন্দর সুন্দর রান্না করব এবং যতগুলো ইচ্ছে আছে বা যতগুলো শখ আছে সবগুলোই পূরণ করার চেষ্টা করব। সুন্দর একটা রান্নাঘর থাকবে, তার সামনে একটা বাগান থাকবে, বাগান থেকে টাটকা ফল ছিঁড়ে ছিঁড়ে রান্না করব এবং আপনাদের দেখাবো। এই শখটা আমার ছোটবেলা থেকেই, যে আমার শাকসবজির বাগান থাকবে, সেখান থেকে টাটকা টাটকা শাকসবজি নিয়ে আমি রান্না করে খাবো। হয়তো বা সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আর বাকি থাকলো নিজের পার্টনারের সাথে অনেক দেশ বিদেশ ঘোরা, সেটাও করে নেবো ইনশাল্লাহ। আপনিও আপনার দৈনন্দিন জীবনে সুন্দর সুন্দর প্ল্যান করবেন এবং সেই প্ল্যান অনুযায়ী পরিশ্রম করবেন, দেখবেন সবকিছুই সফল হবে ইনশাল্লাহ একদিন। তবে নিজ নিজ জায়গা থেকে সন্তুষ্ট থাকবেন, হ্যাপি থাকার চেষ্টা করবেন, দেখবেন আপনি পৃথিবীতে সব থেকে সুখী একজন মানুষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।